بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী যিনি শত জুলুম নির্যাতন নিপীড়ন ভোগ করেছে দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য। নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হয়েছে, তারপর তিনি তার নীতি আদর্শ গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছুকে কুকুরকে এক সময় গর্জে উঠতে পারবে সুতরাং এই কুকুর অন্যায়ের গুলিকে গর্জে উঠতে পারে এটি করতে আপত্তি এবং গণতন্ত্রের প্রশ্নতার লড়াই মৃত্যুর সাথে পাঠা যাবে। অনেক কিছু বিবেচনা করে খালেদা জিয়া আসছে জাতির কাছে, জাতির অভিভাবক করে আলোচিত হয়েছে। তিনি শুধু বিএনপির নিরাপত্তা মন্ত্রী চাপ করেছে নির্দেশনা অবস্থা লড়াই সংগ্রাম ছিল এবং এই দেশের মানুষের যে আকাঙ্ক্ষিত গণতন্ত্র যে ৭১ স্বাধীনতার যুদ্ধ হয়েছিল সেটাকে লালন এবং ধারণ করে তিনি অদ্যাবধি লড়ে যাচ্ছেন গণতন্ত্র পুনরুদ্ধার। আমরা গর্বিত এমন একটি নেত্রীর নেতৃত্বে দীর্ঘদিন আমরা পথ চলতে পারছি, ভবিষ্যতে পথ চলার উৎসাহ এবং সাহসিকতা রাখছি। তাই এই যুদ্ধে আমাদের কাছে অত্যন্ত উল্লেখযোগ্য এবং এই যুদ্ধে আমরা ওনার সুস্থতা এবং জাতীয় স্থায়ী কমিটি সম্মানিত সদস্যবৃন্দ, নির্বাহী কমিটির কর্মকর্তাবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, জননেতা জনাবের ব্যাপার, স্থায়ী কমিটির সদস্য, জননেতা অববয়সের চন্দ্রনাথ, উপস্থিত বিএনপি নির্বাহী কর্মকর্তাবৃন্দ, আমরা মহানগর এবং বিভিন্ন অঙ্গন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের নেত্রী, গণতন্ত্রের মাতা, আমাদের মাতৃসমানী স্ত্রী, দেশের একটি বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন। এই উপলক্ষে আমরা মহান আল্লাহ তাআলার কাছে তার আরো দীর্ঘ জীবন, নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি। আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং তাকে যেন আরো অনেক দিন, আরো বহু বছর এই বাংলাদেশের জনগণের সেবা করার সুযোগ দান করে। যদি প্রয়োজন হয় ছিলেন তখন আমাদেরও আমরা অনেক আমরা দেখেছি কারাগারে এটা আমরা দেখি। সরাসরি যখন আমরা দেখা হয় তখন এই কারাগারে একটা ফাঁকা হয়ে গেছিল এবং এটা একটা পরিত্যক্ত একটা এলাকায় ওইখানে বেগম খালেদার ঘরের মধ্যে কিছু দৌড়াদৌড়ি করতো, পোকামাকড় দৌড়াদৌড়ি করতো এবং কয়েকজন ডুপুরিয়েরা সেটা সুপারের কথা আমার মনে আছে, যারা
তাকে কিছুটা সন্দেহ করার চেষ্টা করেছে, শাস্তিপ্রাপ্ত হয়েছে আবার তারা অন্যায়ভাবে তাকে সাজার উপরে সাজা দিয়েছে। ভাইরা দেশকে এবং খেলা দেওয়া একটা অত্যন্ত দুঃসময়ে বাংলাদেশের জনগণের ভাব হয়েছিলেন। সমস্ত পর্যন্ত আমরা দেখেছি মনোবল সবার সাহিত্যের চোখে কর্মীদের চোখে দেশের বেগম খালেদিয়ার ভালোবাসার একটা সাক্ষী হিসাবে মানবতা চাই। 2008 সালে যখন নির্বাচন করে আমি আমার সবার গেছিলাম, আমার একটা পত্র লিখেছিলাম যে আপনি দয়া করে নির্বাচনে যাবেন না। উনি আমাদেরকে পছন্দ দিয়েছিলেন, সবাই বলে দিল যে আমি নির্বাচনে যাচ্ছি না। সংক্রান্ত কারণে এবং বিশেষ একটা রাজনৈতিক দলের চাপের কারণে ওই দিন নির্বাচনে যেতে বাধ্য হয়েছিল। আমি আগে জিজ্ঞেস করেছি আপনারা আপনি কেন নির্বাচনে গেলেন? মানে আমি যদি নির্বাচনে না যেতাম তোমাদেরকে বের করা সম্ভব হতো না। এগুলো অনেক স্পষ্ট উত্তর ছিল। তাতে আমি মনে করি কর্মীদের প্রতি ওনার যে স্নেহ, অনেক মহত্ববোধ, অনেক ভালোবাসা, এটা তিনি করেছেন। রাজনৈতিক আরো আছে, এগুলো বললে এখন এই সময়ে বলা হবে না। আপনি একটা সুবিধার মধ্যে খেলা দিয়ে পুরো রাজনৈতিক সহযোগী আছে। আমি আবারও বলবো কি কারণে খেলা দেওয়া সেই দিন এটা আজকে সময়ের দাবি, এই কথা জনগণের সামনে প্রকাশ করতে হবে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। খেলা দেওয়া সহ এদেশে কি অর্থনীতির সাধারণ করেছেন, যে কোনো 71 থেকে আপনি 24 পর্যন্ত পালন করেছেন, তাদের সবাই আপনার মাত্রাতে আমাদের আমরা প্রস্তুত করছি। সবাইকে ধন্যবাদ। পরিচালনার জন্য অনুরোধ করছি দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন। بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আপনার দরবারে গরুসিলাই করলা বাদা মাফ করো তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা সকলে মায়ের তোমার জন্য অংশ বলছে আল্লাহুম্মা আমিন। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين মহিয়ান করিয়ান সর্বশক্তিমান দাতা মেহেরবান খোদা আল্লাহ গণতন্ত্রের মাকাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকে দোয়া মিলাদ মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও।
মহান স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত জিয়া পরিবার এই দেশের জন্য জাতির জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। মেহেরবানি করে এদের খেদমত গুলো তুমি কবর মঞ্জুর করে নাও। তোমার কাছে পরিবার জানাই, আয় আল্লাহ আমাদের মাথাকে পরিপূর্ণ সুস্থ করে এই দেশ এবং জাতির খেদমতে তুমি আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আবার বিদ্যাপতিটা আল্লাহ রাজনীতিবিদ থেকে শুরু করে যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, গণতন্ত্রের শিকার হয়েছে, আল্লাহ তুমি তাদের সকলকে কবর মঙ্গল করে নাও। আল্লাহ যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে শহীদ হিসেবে গ্রহণ করে নাও। আল্লাহ যে পরিবারটি তার এই সন্তান বাবা হারিয়েছে, যে স্ত্রী স্বামী হারিয়েছে, এই মা তার সন্তান হারিয়েছে, আল্লাহ তাদেরকে ধৈর্য করার তৌফিক দান করে দাও। আল্লাহ এই দেশের বিরুদ্ধে এখনো তারা ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র দুরিশ্বাস করে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ খাস করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুমি জান্নাতবাসী করে দাও। আমার রহমান বুকে তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ আমাদের এলাকা জনাব তারেক রহমান এদেশে এবং জাতির জন্য নিরলসভাবে কাজ করছে। আমাদের এলাকাকে অতি তাড়াতাড়ি দেশে এসে দেশ এবং জাতির হাল ধরার তৌফিক দাও। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দেশের মানুষের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে দাও। নেতা কর্মীকে খালি তিন অধিকারের মতো তুমি শক্তিশালী বানিয়ে দাও। আল্লাহ দেশ এবং জাতির খেদমত করার জন্য তুমি কবুল করে নাও। আমাদের সকলের জবানে গালি বলে দিও না।